السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد. সম্মানিত সুধী দর্শকবৃন্দ, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই নিয়মিত আয়োজন জান্নাতের পথে বাধা ও হার প্রতিকার শীর্ষক আলোচনার ষষ্ঠতম পর্বে অংশ নিচ্ছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা আজকে আলোচনা করব যে জান্নাতের পথে প্রধান বাধা হলো শিরক, আর শিরকের একটা নমুনা আলোচনা করব, সেটি হলো জিকির এর ক্ষেত্রে শিরিক বা শিরকি ও কুফরি জিকির। সঙ্গতই প্রশ্ন আসবে যে জিকির আবার শিরকি ও কুফরি কেমন করে হয়। এ বিষয়ে আলোচনায় যাওয়ার আগে প্রথমেই জেনে নেই জিকির কি। জিকির এর অর্থ হলো আপনার ভুলে যাওয়ার বিপরীত, অর্থাৎ স্মরণ করা। কোরআনুল কারীমে জিকির শব্দটি 14 অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা জিকির দ্বারা যেটা সাধারণত বুঝি যে কিছু আমল যেগুলির মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, যেমন সলাত। আল্লাহ বলছেন আকিমিস সলাত আলি জিকরি, তোমরা আমার জিকিরের উদ্দেশ্যেই সলাত আদায় করো। অনুরূপভাবে আরও কিছু ইবাদত যেগুলিকে আমরা জিকির হিসাবে জানি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজলুজ জিকরি তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তো এখন প্রশ্ন হচ্ছে, এই জিকির এটা আল্লাহর উলুহিয়াতের দাবি, আর উবুদিয়ত বা দাসত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ জাল্লা ওয়া আলা এর জিকির সর্বদা করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার মনে মনে আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব, অর্থাৎ তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আল্লাহর জিকির করতেন। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি হিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা আল্লাহর জিকির করতেন। কেবলমাত্র প্রাকৃতিক প্রয়োজন মেটাবার জন্য যখন তিনি পেশাব পায়খানায় যেতেন, ওই সময়ে জিকির করা থেকে বিরত থাকতেন। তারপর বেরিয়ে এসে আল্লাহর শুকরিয়া আদায় করতেন আর বলতেন গফরানাক, হে আল্লাহ, আমি যে এই নির্দিষ্ট কয়েক সেকেন্ড তোমার বা কয়েক মিনিট তোমার জিকির করতে পারিনি সঙ্গত কারণে, তবু আমি দাস হিসাবে দাসত্ব স্বীকার করে নিয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়ালা তাত্তাবি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরকে আমার জিকির থেকে গাফিল করে দিয়েছে তাদের অনুসরণ করো না। এ সকল লোক প্রবৃত্তির পূজারী। সুতরাং এর দ্বারা প্রমাণিত হলো জিকির হলো ইবাদত। এবার প্রশ্ন হলো, ইবাদতের হকদারকে আমরা সবাই এক বাক্যে স্বীকার করব, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোনো শরীক ইবাদতের ব্যাপারে নাই। আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আল্লাহর ইবাদত করি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর জিকির করেছেন, সেই নবীর তরিকা ও পদ্ধতি অনুসরণ করে আমরা আল্লাহর ইবাদত করি। মনে রাখতে হবে, আমরা নবীর ইবাদত করি না। এজন্য
এই পার্থক্য আমাদের উপলব্ধি করে সদা সর্বদা আমরা যখন জিকির করব তখন আল্লাহর জিকির করব। আল্লাহর জিকিরের জন্য আমরা যাবতীয় ইবাদত আল্লাহর জিকিরের নিমিত্তে আমরা উৎসর্গ করব। সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, যাকাত হোক, সব কিছুই আল্লাহর জিকিরের জন্য আমরা করব। যখন আমরা শাব্দিক জিকিরে আসব তখন আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির করব, আল্লাহর তাসবিহ তাহলিল সেগুলির মাধ্যমে আল্লাহর জিকির করব। আর মনে রাখবো একটি কথা, যে আল্লাহ জাল্লা ওয়া আলা এমন মহিয়ান গরিয়ান, তার সামনে তার নাম নেওয়ার সময় অবশ্যই অবশ্যই শ্রদ্ধার সাথে ভক্তি ভরে নিতে হবে। এজন্য সালাফে সালেহিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর হকপন্থী উলামায়ে কেরাম এ মর্মে একমত পোষণ করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম যেটা আল্লাহ, সেই আল্লাহ নাম নিতে গেলেও সম্মানের সাথে শ্রদ্ধার সাথে নিতে হবে। এই জন্য একটা বিশেষণ সংযুক্ত করে আল্লাহর নাম নিতে হবে, যেমন আল্লাহ তাআলা, অথবা মহান আল্লাহ, অথবা আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে হবে। শুধু আল্লাহর নাম নেওয়াকেও বেয়াদবি মনে করেছেন। দুর্ভাগ্য যে আমাদের সমাজের কালচার এমন পরিবর্তন হয়েছে যে কোনটা ইবাদত আর কোনটা শিরক এর পার্থক্য আমরা অনুধাবন করতে পারি না। অনেকেই আমরা আল্লাহর ইবাদত করি, সাথে সাথে সৃষ্টিরও ইবাদত করি, জিকির করি আল্লাহর সাথে সাথে। কেউ এমনও আছি যারা আমরা আল্লাহর নবীর জিকির করি। এজন্য মনে রাখতে হবে জিকিরের কালিমা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আপনাকে করতে হবে, এমনকি মৃত্যু সংকটাপন্ন মানে মরণ পথের যাত্রী সাকরাতের যন্ত্রণায় যে ছটফট করে, তাকেও যখন আপনি কালিমার তালকিন দেবেন তখন তাকে শুধুমাত্র যে অংশটা আপনি তাওহীদের বাক্য, সেই অংশটা আপনি স্মরণ করিয়ে দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের এই মৃত্যুপথের যাত্রী এই ব্যক্তিকে তোমরা কালিমার তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যাংশ না বলতে বোঝা যায়, তার অর্থ হলো এটা বলার পক্ষে কোনো স্পষ্ট দলিল নেই। কাজেই জিকির হবে আল্লাহর, রসুলের না। অনেকেই আমরা আল্লাহর জিকির করি, সাথে সাথে রসুলেরও জিকির করি। অনেকে এইরকমও আছি যারা আল্লাহর নবীর নাম জপলে দুজাহানের ধনী হয়ে যাবে, আমরা এরকম বলে থাকি। আমাদের যারা আপনার খেটে খাওয়া প্রান্তিক গোষ্ঠীর মানুষ, আমরা তাদের কথা স্মরণ করে দেখব যে তারা কত কঠোর পরিশ্রম করে খায়, অথচ সামান্য ভুলের কারণে তাদের এই শ্রম পণ্ড হওয়ার সম্ভাবনা থাকে। তারা দেখা যায় অজ্ঞতাবশত জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেকেই এরকম বলছে আল্লাহ রসুলের নাম, আল্লাহ রসুলের নাম, আল্লাহ রসুলের নাম। নাম হবে আল্লাহর, রসুলের তরিকায় আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ রসুলের নাম জপ করার কথা না, জপ করতে হবে কেবলমাত্র আল্লাহর নাম। দেখা যায় যে আমাদের সমাজে কিছু অন্ধ আপনার গরিবরা দল বেঁধে তারা কিছু আপনার ছন্দ গেয়ে গেয়ে হেলিয়ে দুলিয়ে মানুষের কাছে থেকে ভিক্ষা করতেছে। ভিক্ষা করা তার জন্য যদি প্রয়োজন হয় তাহলে জায়েজ, আর অপ্রয়োজনীয় যদি ভিক্ষা করে থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপ্রয়োজনে যে মানুষের কাছে হাত পাতে সেই লোকটি কিয়ামতের মাঠে উঠবে, তার দুই গালে কোনো গোশত থাকবে না। এই রকম নির্লজ্জ অবস্থায় তার হাসর হবে। কাজেই দেখা যায় যে এই প্রান্তিক গোষ্ঠী তারা যখন ভিক্ষা করে ছন্দ মিলিয়ে বিভিন্ন ছন্দ গায়, আর তার সাথে যতটুকু লোক থাকে সবগুলি বলে থাকে আমার আল্লাহ রসুলের নাম, আমার আল্লাহ রসুলের নাম, আমার আল্লাহ রসুলের নাম। নেবে আল্লাহর নাম, নে আল্লাহর রসুলের নাম। আমরা আরও দেখতে পাই যে একদল মানুষ তারা মানুষকে আপনার এমনভাবে বিভ্রান্ত করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটার অর্থ পর্যন্ত পাল্টিয়ে দিয়ে মানুষকে কুফরিতে নিমজ্জিত করছে।
আল্লাহ বলছেন, মান ইয়াকফুর বিল্লাহ ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। যেই ব্যক্তি গায়রুল্লাহকে অস্বীকার করবে এবং অন্তরে কেবলমাত্র আল্লাহকে স্থান দেবে, সেই লোকই হলো এমন একটি মজবুত হাতল ধরলো যে লা ইনফিসামা লাহা, যে হাতল কখনো ছিঁড়বে না, যে হাতল তাকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাই দেবে, যে হাতল তাকে জান্নাতে পৌঁছাই দেবে। দুর্ভাগ্য হলো যে আমাদের সমাজের মধ্যে একদল লোক ইল্লাল্লাহর জিকির করে, ইল্লাল্লাহর যারা জিকির করে তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে বিগড়াই ফেলেছে এবং এই ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে তারা প্রকৃতপক্ষে নাস্তিকতাবাদের বক্তব্য দিচ্ছে। ইল্লাল্লাহ অর্থ তখন দাঁড়ায় দুটি বাক্যের একটি বাক্যের দুটি অংশ, একটি হলো লা ইলাহা, নেই কোনো হক ইলাহ মাবুদ ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া। এই দুটি বাক্যের সমন্বয় ব্যতীত কখনো অর্থ পূর্ণাঙ্গ হতে পারে না। যারা আজানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য মাঝখানে ভেঙ্গে বলেন থেমে গিয়ে, তারা আপনার ভুল করেন। নিয়ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ পুরো বাক্য একই স্বরে মাঝখানে না থেমে বলতে হবে। কিন্তু আমরা যখন দেখি যে জিকিরের নামে একদল লোক ইল্লাল্লাহ 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 জিকির করে, ইল্লাল্লাহ জিকির করে, সেই লোকগুলি প্রকৃতপক্ষে বলে আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। এটা নাস্তিক্যবাদের বক্তব্য। যারা বলে গড ইজ নাথিং, তাদের কথার পুনরুক্তি করা সেটা তারা করে থাকে। নিশ্চয়ই সেটি কুফরি, তাতে কোনো সন্দেহ নেই। অনুরূপভাবে আমাদের সমাজের মানুষেরা সামান্য সমস্যা পড়লেই তারা বলে আল্লাহ রসুলের নাম নিলাম। আরে বাবা, সমস্যা পড়লে আল্লাহর নাম নিতে হবে, রসুলের না। রসুলের প্রতি ঈমান আনতে হবে, রসুলের সুন্নত মেনে চলতে হবে। রসুলের দোহাই দেওয়া যাবে না, দোহাই কেবল আল্লাহর। এর জন্য অনেকেই আমরা দেখতে পাই বলে আল্লাহ রসুলের দোহাই। আল্লাহ রসুলের দোহাই যখনই দেবে তখনই সে আপনার শিরকে আকবর করে ফেলবে, কেননা সে আল্লাহ রব্বুল আলামিন এর সাথে রসুলকে শরিক করে ফেলেছে। কাজেই আল্লাহর তৌহিদে কোনো নবী ও রসুলের কোনো অংশীদারিত্ব নাই। না তার আসমা ও সিফাতে আছে, না তার জাতে আছে, না তার রুবুবিয়তে আছে, না তার উলুহিয়তে আছে। কোনো কিছুতেই কোনো সৃষ্টির কোনো অংশীদারিত্ব নাই। কাজেই এই যে জিকিরের নামে আমাদের সমাজে যেগুলি চলছে, এই সবগুলি হচ্ছে আপনার শিরকি জিকির, কোনোটি বেদাতি জিকির, কোনোটি কুফরি জিকির। এই গর্হিত জিকির যখন বান্দা করবে তখন বান্দা আপনার জাহান্নামের পথকে খুলে নেবে, জান্নাতের পথে বড় অন্তরায় হয়ে যাবে। আমরা দেখতে পাই অনেকেই এইরকম তাদের অনুসারীদের জন্য এক একটি ওজিফা দিয়েছেন। আচ্ছা, ওজিফার ব্যাপারে একটি মনে রাখতে হবে যে একদল ওজিফা দিয়েছেন, তাদের ওজিফাগুলির সাথে কোরআন এবং সুন্নাহের কোনো সমর্থ নাই, সেগুলি একেবারে চূড়ান্তভাবে বাতিল, এতে কোনো সন্দেহ নাই। কিছু জিকির আছে যারা আপনার আলেম ওলামা নামদারি ব্যক্তিরা যখন তাদের অনুসারীদের কাছে ওজিফা দিয়ে থাকেন, এই ওজিফাগুলি দেখা যাচ্ছে কোরআনের কয়েকটি আয়াত, কোরআনের কিছু সূরা, কোরআনের কিছু দোয়া, হাদিসের কিছু দোয়া বা তাসবিহ তাহলিল নির্ধারিত এগুলি দিয়ে থাকেন। এক করে প্রশ্ন হলো যে এইগুলি যদি কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে থাকেন তাহলে ওই সময়ের বাইরে গিয়ে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ রসুল সময় খাস করেননি, এমন একটা সময়কে যদি আপনি খাস করে নেন তাহলে সেটি আপনি বেদাত করবেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আয়াতকে আপনার সংখ্যা নির্ধারণ করে দেন নাই, এতবার পড়তে হবে। কোনো ব্যক্তি যদি তত সংখ্যা নিজে থেকে নির্ধারণ করে অথবা তার পীর যদি নির্ধারণ করে দেন, আর এই সেই নির্ধারণের ভিত্তিতে যদি পড়ে, কোরআনের আয়াত যদি পড়ে, রসুলের হাদিসও যদি পড়ে, তবু এই যে নির্ধারণ রসুল করেন নাই, রসুলের তরিকার বাহিরে গিয়ে করার কারণে সে আমলটা আপনার বেদাত হবে। এভাবে দেখতে পাচ্ছি আমরা আমাদের সমাজে অহরহ আপনার আল্লাহর জিকির নামে নবীর জিকির হচ্ছে, আল্লাহর জিকিরের নামে পীর আউলিয়াদের জিকির হচ্ছে, আল্লাহর জিকিরের নামে কারমার দলীয় জিকির হচ্ছে, আল্লাহর জিকিরের নামে ব্যক্তির জিকির হচ্ছে। এই সবগুলি হচ্ছে আপনার জিকরুল্লাহর সাথে গায়রুল্লাহকে শরিক করে ফেলা, আর গায়রুল্লাহকে শরিক করার পরিণাম হলো জাহান্নাম। অতএব জাহান্নামে যেতে হবে আমল করেও।
এই ধরনের যেন গর্হিত কাজ আমরা না করি, এ ব্যাপারে আমরা সতর্ক ও সাবধান থাকি। যাবতীয় জিকির হবে হাদিস থেকে, কোরআন থেকে বর্ণিত দোয়া ও তসবির মাধ্যমে। জিকির হবে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। কার জন্য? উৎসর্গ হবে কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, অন্য কারো জন্য না। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা আগামীকালকে আরেকটি পর্ব নেব, অতি গুরুত্বপূর্ণ, এই বিষয়ের সাথে রিলেটেড। সেই পর্বটি শোনার আমন্ত্রণ রেখে আপনাদের সকলের কল্যাণ কামনা করে এখানেই বিদায় আরজ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।